নমস্কার। আজ তোমরা সবাই আমাকে দেখেছো মেন রিল ভিডিও করতে। আজকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা করছি। কারণ হচ্ছে আজকে আমি দুপুরবেলা একটা ভিডিও দেখলাম একটা দিদিটাকে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু দিদিটা ভিডিওর মাধ্যমে যে দুটো মেসেজ দিয়েছে, ওই মেসেজ দুটো আমার somehow কোনো ক্ষেত্রে ভালো লাগেনি। সেই জন্য কাউকে নিয়ে বলা উচিত নয়। কিন্তু তবুও আমার ভালো লাগেনি, তাই আমি বলছি। ফার্স্ট উনি বলেছেন যে ড্রেস আপ নিয়ে, হয়তো ওনাকে ড্রেস আপ নিয়ে কেউ কোনো কথা বলেছেন, যারকে মেনশন করে উনি কথাটা বলার চেষ্টা করেছে। কিন্তু আমার মনে হয় কি যে উনি যে জিনিসটা বলেছে যে কেউ হয়তো ডিসকালার কোনো জামা পরেছে বা কেউ হয়তো ঠিকঠাক প্রপার ড্রেস পরেনি, তো তাদের হয়তো ফ্যামিলি হাজবেন্ড বা শাশুড়ির জন্য এরকম হয়েছে। কথাটা কিন্তু ঠিক না। কারণ অনেকেরই আছে কি অর্থনৈতিক ক্ষেত্রে অনেকে সচ্ছল নয় যে হ্যাঁ প্রপার ড্রেস আপ পরার জন্য। বাট তার ইচ্ছা হচ্ছে প্রপারভাবে গেট আপ নেওয়ার। সে হয়তো কোনো কারণেই পারছেন না। ঠিক আছে? তো সেটার জন্য সে হয়তো সে যেহেতু প্রপার পড়েছে তার এতটাই ভালো লেগেছে, তো সেই জন্য হয়তো সে বলেছে। এবার প্রত্যেকটা মানুষের বাচনভঙ্গি আলাদা। ঠিক আছে? আমি যেই জিনিসটাকে বলছি আমার মনে হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে সে তোমাকে জেলার্স করছে। না, কারণ তুমি তোমার মতো, সে তার মতো। সে কিন্তু তোমায় জেলার্স করছে না। তাই এই জিনিসটা বলা উচিত নয়। কেননা অনেকেই এরকম আছে যে প্রপার ড্রেস আপ করতে পারে না। আমিও পারি না। আজকে তুমি সেই জিনিসটা যে দায়িত্ব সহকারে বলছো, কিন্তু এটা কিন্তু ঠিক না যে আমার আমার হাসবেন্ড বা আমার শাশুড়ি আমাকে করছে না বলে আমি এরকম পাচ্ছি, সেটা নয়। তাই এই জিনিসটা বলাটা ঠিক না। সেকেন্ড আসছে মেকআপের কথা নিয়ে। সেকেন্ড পয়েন্ট উনি বলেছেন মেকআপের কথা। এখন যা সময় চলে এসছে, ইউটিউব থেকে আমরা প্রত্যেকেই জানতে পারি যে কোন প্রোডাক্টটার উপর কোন প্রোডাক্টটা ব্যবহার করার পর আমাদের প্রপার মেকআপ হয়। কিন্তু কতটা পরিমাণ লাগবে আমাদের ফেসে, সেই ব্যাপারটা সম্পর্কে আমাদের অনেকেরই আন্দাজ থাকে না। কারণ বিউটি জিনিসটা আমরা সবাই পছন্দ করি যে হ্যাঁ বিউটি প্রোডাক্ট কেনা বা নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। কিন্তু প্রপার মেকআপ হয়তো আমরা অনেকেই জানি না। যার জন্যই এখন পার্লার বা যারা মেকআপ করেন, মেকআপ আর্টিস্ট, তাদেরকে আমরা কোনো স্পেশাল অকেশনে বুক করি। এবার সেকেন্ড হচ্ছে কি, এটা ঠিক আছে, সেটা আমি বলছি না। কিন্তু উনি একটা কথা বলেছেন এর মাঝখানে যে আসলে তারাই জেলার্স করে যাদের দেখতে সুন্দর নয়, যাদের স্কিনের ওপর মেকআপটা ঠিকভাবে করে না, শ্যুট করে না, তাদের উপর। তো আমি এই জিনিসটা বলতে, মানে এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। তার কারণ হচ্ছে, দেখো, পৃথিবীতে প্রত্যেককে যদি একরকম দেখতে হতো না, তাহলে তো হয়েই যেত। অনেকেই সুন্দর আছে, অনেকেই কুৎসিত আছে। আজকে কুৎসিত আছে বলেই কিন্তু সুন্দরের এত ডিমান্ড। আর সেকেন্ড নম্বর ব্যাপারটা হচ্ছে রূপ এমনই একটা জিনিস না, আজকে আমাকে একরকম দেখতে, আজ থেকে 20 বছর পরে আমাকে কিন্তু এইরকম দেখতে থাকবে না। আজকে যত প্রোডাক্টই আমি ইউজ করি না কেন, তাই না কি? এবার ঠিক সেই রকম তোমাকে দেখতে ভীষণ সুন্দর। আমি একবারের জন্য বলছি না, একবার ছেড়ে 1000 বার আমি বলছি তোমায় দেখতে ভীষণ সুন্দর। কিন্তু তা বলে যাদের দেখতে খারাপ, যেমন তার মধ্যে উদাহরণ হচ্ছে আমি, আমাকে যেমন দেখতে ভালো না, তুমি এই কথাটার মাধ্যমে কিন্তু যাদেরকে দেখতে খারাপ প্রত্যেককে ছোট করছো। তাই কেউ তোমায় অপমান করেছে বলে সবাইকে ছোট করার অধিকার কিন্তু তোমার নেই। প্লিজ এই কথাটা খারাপ মনে করো না। বোনের কথা হিসেবে